দেখো তো বিকেলবেলা চলে এসেছি আমি আমাদের ঘরে। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার, আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো দেখো বাজার, দেখো আমাদের কত কাছে বাজারটা, বুঝতে পারছো? একদম কাছাকাছি বাজার, তো সেখানেই যাচ্ছি। চলো কিছু বাজার টাজার করা বাকি আছে, করে আসি, করে এসে তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো ছোট আলু দিলে। তো দেখো বাজার করে ঘরে চলে এলাম। এই যে ডাল কচুরি নিয়ে এসেছি আমার আর মায়ের জন্য। মামারা থালা ঠালা করে নিয়ে ওই কাগজের উপরে রেখে দিয়েছি, মাকে এটা দিয়েছি। আর এইদিকে দেখো নিয়ে এসেছি চিড়ে, গোবিন্দভোগ চালের চিড়ে পেলাম, তো সেটা নিলাম। ডাল মানে কী বলে, বাদাম, ছোলা, পাউরুটি, ফল নিলাম। এদিকে কফি 2টো প্যাকেট, তারপরে টমেটো, এগুলো সব বাজার করে নিয়ে এসেছি, এখন নিয়ে এলাম। আর এই ছোটো ছোটো আলু নিলাম ওই খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য। আর ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি তিল, যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, যেটা সংক্রান্তির দিন খেতে হবে, সেই জন্য নিয়ে চলে এলাম। দিয়ে এবার সবগুলো রেখে দিয়ে এবার কাটাকুটি করে নিয়েছি, করে নিয়ে এবারে দেখো করে নেবো শাক ভাজা। তার জন্য আগেই লঙ্কাটাকে ভেজে রেখে দিলাম, কারণ আমাদের না শাক ভাজা খেতে গেলেই লঙ্কা ভাজা লাগে, তো সেই জন্য আগেই লঙ্কা ভাজাটা করে রেখে দিলাম। দিয়ে এরপরে শাক ভাজাটা করে নেবো। তো সেই জন্য এবারে রসুন দিয়ে দিচ্ছি। আর রসুনগুলো এত মানে খেতে দিইনি আমি, ওই সাঁড়াশি দিয়ে একটু চিপে চিপে দিয়ে দিই, তাহলে একটুখানি গোটা গোটাও থাকে, মুখেও পড়ে, বেশ ভালো লাগে খেতে। আমার তো ভালোই লাগে মোটামুটি। তো সেই জন্য এরকমভাবেই আমি চিপে চিপে সাঁড়াশিতে চিপে চিপে দিয়ে দিচ্ছি। আর এরপরে শাক রান্না তো আর কিছু না। আর লাল শাকটা না আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, আর আমার ছেলে থাকলে খুব ভালোবাসে ও লাল শাক খেতে। ও আসলেই বলে যে লাল শাক করে দেওয়ার জন্য। তো এই আর কি, তো সেই জন্য দেখো এখন লাল শাকই করবো আজকেও। সে নিয়েছিল বাবা সেদিনকে 2 আঁটি, তো সেটারই 1 আঁটি তাই করেছি, আর একটা তো পড়েই ছিল, যেটা রাখা ছিল ফ্রিজে, বেছে টেছে সব রেখে দিয়েছিলাম, সেইটাই এখন কেটে নিলাম, কেটে নিয়ে সেটাকে বসিয়ে দিলাম। এবার লাল শাকটা ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে মাংস করে নেবো। এই দেখো হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য নুন, আর তো কিছুই দেয় না শাক ভাজাতে, কোনো ব্যাপারই না। আর আমাদের শাক ভাজা এমনি এই রসুন দিয়ে এরকম প্লেনই হয়, তো সেই জন্য আর তো কিছু দেওয়ারও নেই আমাদের, বেশ সেই হয়ে গেল। আর শুকনো লঙ্কা তো আগেই ভেজে নিয়েছি, তো এটাই। তো এই দেখো শাক ভাজা কমপ্লিটও হয়ে গেল। এবার এটা একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। তারপরে এই যে পাশে দেখো আলু কেটেই রেখেছি, মাংস করব, খাসির মাংস হবে, তো সেই জন্য দেখো বাবা সকালবেলা বাবার আজকে পিকনিক আছে, বাবা আজকে সকালবেলা পিকনিকে চলে গেছে। তো আমরা তো কেউ যাইনি, মায়ের শরীর ভালো নেই, মায়েরও যাবার কথা ছিল, মায়ের যদি শরীর ভালো থাকতো তাহলে হয়তো যেত, বাবা একাই গেছে। যাবো না করছিল, তো বললাম যে আমরা তো আছি, কোনো অসুবিধা নেই, যাও। বাবাদের অফিস থেকে আজকে গেছে সব পিকনিক, তো আমাদেরকে যাওয়ার আগে সকালবেলা মাংসটা এনে দিয়েই গেছে। তো আজ তো রবিবার, আজ আমি একটু দেরি করে উঠবো, বলেইছিলাম যে রবিবার দিন আমি একটু দেরি করে উঠবো। তো তাই জন্য বাবা তো সকাল সকাল উঠে গেছে, বাবা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়েও গেছে, তো সেই জন্য যাওয়ার আগেই আমাদের জন্য মাংসটা এনে দিয়েই গেছে। তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেল। এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দিই আগে, তাহলে কি রঙটা ভালো আসে, সেই জন্য এটা আমি দিয়ে দিই যতবার মাংস রান্না করি, তো এটা দিয়ে দিই, মানে আমার ভালো লাগে আর কি। পরে আর চিনি তো দিই না, তো এটাই আর কি। গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে এরপরে ওই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেটে দিই না, ওই পুরো ভেজেই দিই, আর অল্প একটুখানি ওইখানে মেখে দিই। মাংসটার মধ্যে যখন ম্যারিনেট করে রাখি তখনই ওর মধ্যে একটু কাঁচা পেঁয়াজকে মেখে রেখে দিই, তাহলে নরমও হয়ে যায় পেঁয়াজটা, আর অন্যরকম একটু স্বাদ হয়, সেই জন্য ওটা মেখে রেখে দিই আর এটা ভেজে দিই। মোটামুটি পেঁয়াজ আমি ভাজি না, আদা আর রসুনটা আর লঙ্কাটা
এগুলো সব বেটে দিই, সব সঙ্গে টমেটোটা একবার বেটে দিই, ওগুলো সব কাঁচা লঙ্কা সব একসাথে বেটে দিই, শুধু পেঁয়াজটাই বাটি না। তো এই আর কি, এইরকমভাবে আমি করে নিই। তো সেটাই করে নিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আর কিছুই না, তোমরা তো দেখেইছো আমি কীভাবে রান্না করি না করি, একই রকম পদ্ধতিতে রান্না। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে কি ডেলি যারা যারা ডেলি ব্লগ করে না, তারা তো আর কি দেবে, এই ডেলি প্রত্যেক দিন যেটা করে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবে, তাই না? তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যতটুকু যা করি সেটাই। এই দেখো আলুটাকে এটাকে ভেজে নিলাম, পেঁয়াজটাকে দিয়ে এবার মাংসটা যেটা মেখে রেখেছিলাম না, সেটা পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন সব দিয়ে, আর ওই কাঁচা পেঁয়াজ ছিল, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মাংসটা ধোয়ার পর। তো এবারে দেখো হয়েও গেছে কষানোটা প্রায়। এই সময় বড় মামা এসেছিলো, বড় মাকে বললাম যে একটা টেস্ট করে দেখো, কিছুতেই খেলো না। ওর এত বেশি মানে না যে কি বলবো, টাইম টু টাইম খায়, মানে কি বলবো, একদম টাইমের এদিক ওদিক উল্টোপাল্টা জিনিস আর কিচ্ছু খায় না। তাহলে মানে অসময় খেলে পরে যা হয়, খিদেটা মরে যায়, সেই জন্য খেতে চায় না। তো ওই সময় এসেছিলো, একবার বড় মার সঙ্গে কথা বলছিলাম, একবার ওদিকে রান্না বান্না করছিলাম, এইরকম করে করছিলাম। এই আর কি, রবিবার দিন তো জানোই ছুটির দিন, যতটা ঢিলে হয়। তাও মায়ের বাড়িতে আছি বলে একটু টেনশনেই তাড়াতাড়ি করেই করছিলাম, কেন কি মারা তাড়াতাড়ি খেয়ে নেয়, তার মধ্যে মায়ের শরীর ঠিক নেই, ওষুধ খাচ্ছে, একটু তাড়াতাড়ি করতে হবে। আমার ঘরে থাকলে তো নয়, তোমরা জানোই আমি 3টে সাড়ে 3টের আগে তো আমার খাওয়া হয় না, এই আর কি। তো যে বাটিটাতে মধ্যে আলু রেখেছিলাম না, ওই বাটিটার মধ্যে তো তেল লেগে থাকে, ওই জন্য ওটার মধ্যে প্রথমে একটু গরম জল দিলাম, দিয়ে তারপরে ওই জলটা দিয়ে একটু কড়াইটাকে ধুয়ে নিলাম, তারপরে এই জলটা পুরোটা দিয়ে দিলাম। এতটা জল দিয়েছি না, তারপরেও যেন ঝোলটা একদম কম হয়েছিল, আর একটুখানি জল দিলে বেশ ভালো হতো। আগের দিন যেহেতু একটু বেশি জল দিয়েছিলাম, দেখলাম যে বেশি জল দেওয়াতে কেমন যেন বেশি ঝোল হয়ে গেছিলো, সেই জন্য বেশি রাখিনি। আজকে আবার দিয়ে দিয়েছি, কম দিয়েছি। তো এই আর কি, এবার চলে এসেছি দেখো ওইদিকে, মাংসটাকে সিটিতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এদিকে ভাইয়ের ঘরটা একটু গোছাবো বলে চলে এসেছি। ভাইয়ের ঘরটা গোছানোই হচ্ছে না, একদিনও ঘরগুলো গোছানো হচ্ছে না, সময়ই পাই না, আর কখন করবো, এই সব করতে করতেই তো 11টা বেজে যায়, 10টা সাড়ে 10টা বেজে যায়। তো তারপর অফিস যাই, এই সব করতে করতে তো কত সময় চলে যায়, সেই জন্য আজকে সুযোগ পেয়েছি, আজকে এই ঘরটা গোছাতে চলে এসেছে। না, কম্পিউটার টেবিলটা কবে থেকে ভাবছি গোছাবো আর গোছানো আর হচ্ছে না। তো এই আর কি, কম্পিউটারটা তো আমার হাজব্যান্ডকে দিয়ে চলে এসছে স্কুলে, আর এখানটা টেবিলটা আর গুছিয়ে রাখা আর হচ্ছে না। তো সেটাই আর কি গুছিয়ে নিচ্ছি, যেহেতু এখন ল্যাপটপ হয়ে গেছে না, ভাইয়ের এখন ল্যাপটপ রয়েছে, ও 2টো ল্যাপটপ রয়েছে, সেহেতু আর কম্পিউটার লাগে না। সেই জন্য ও বললো যে কম্পিউটারটা ভালোই ছিল, তো সেই জন্য আমাদের স্কুলে দিয়ে চলে এসছে। তো এই আর কি, এইদিকে দেখো ফাঁকা একটা শিশি, সেইটাও রেখে দিয়েছে, সবই রেখে দিয়েছে। আমি তাও এখানটা ভালো করে এবার গুছিয়ে দিলাম, গুছিয়ে স্নান টান করে চলে এসেছি এবার খাবার খেতে। দেখো লাল শাক ভাজা আর মাটন হয়েছে। মাটনের তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর তো কিছু না। আমি ভাই আর মা, আর এদিকে চাটনিও হয়েছে, চাটনিটা তোমাদেরকে দেখালাম। আমি মা আর ভাই 3জনে মিলে বসে পড়েছি। দেখো বিকেলবেলা চলে এসেছি আমি আমাদের ঘরে চলে আসিনি, তবে কিছুক্ষণের জন্য এসেছি গাছগুলোতে জল দিতে। দেখবে এই গাছটা মরে গেছিলো, পুরো ন্যাড়া হয়ে গেছিলো, খুব সুন্দর পাতা গজিয়েছে। বলে এই গাছগুলোতে যা জল দিলে কেমন লাগে, তাই না? এই গাছটা বেঁচেছে। তারপরে ওই জবা গাছটাতে অনেক ফুল এসছে, কুড়ি এসছে, এই যে দেখছো কত কুড়ি এসেছে, আবার ভর্তি কুড়ি এসেছে, ঠিক আছে। তো এই গাছগুলোতে একটু জল না দিই, সেই জন্য জল দিতে এসে ভাবছি যে না গাছে জল দেবো, নিচে দিলাম এতক্ষণ ধরে, দিয়ে তারপরে একটুখানি বসে কিছুক্ষণ ঘর টরগুলো একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে চলে যাব। তো চলো কাজগুলো করে নিয়ে তারপরে আবার নিচে যাব, গাছগুলোতে জল টল দিয়ে নিই, মা একটু সুস্থ হোক, তারপরে আবার আসবো। চলো।
পাশের বাড়ির দাদা তো চলে গেছে, ওদের বাড়িতে দেখছি রং হচ্ছে, ওই ঘরগুলোতে রং হচ্ছে, ভালোই হয়েছে। চলো করে নি। তো দেখো ঘর থেকে চলেও এসেছি সন্ধ্যেবেলা, এসে সন্ধ্যে পুজো দিলাম, চাটা খেলাম, খেয়ে জলগুলো ভরে নিলাম, তারপরে যা দুপুরের খাবার সেটাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। চলো টাটা, গুড নাইট। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর যারা সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দিও।